হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে আসলাম সানডে স্পেশাল ব্লগ। আর আজকের ব্লগে অনেক স্পেশাল কিছু আছে। পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে স্পেশাল জিনিসটা কি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কে কিরকম আছে। এবার চলে আসলাম ভিডিওতে। আর সবার প্রথমেই বলে রাখি, রোববার দিনটা হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিনে সবাই অনেক ঘুমাই। এটা একদম কমন ব্যাপার যে ছুটির দিন হিসেবে কেউই তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি যতটুকু মনে হয়। আমরা অনেক লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, প্রায় 9টা, সাড়ে 8টা 9টা এরকম বেজে গেছিলো। তারপর ওঠার পরে কী করবো না করবো কিছু খুঁজেই পাচ্ছিলাম না। আর রোববার দিন এত রৌদ্র ছিল, কিছু বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন 12টা বেজে গেছে। আমি এদিকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট। তো ব্রেড টোস্টের দিকে বানানো স্টার্ট হয়ে গিয়েছিল আমার। এর মধ্যেই একটা ফোন আসলো যে আমার একজন কাকু খুবই অসুস্থ, আর ওনাকে গ্রিন হিলসের নিয়ে আসা হয়েছে। তো ওনাকে হয়তো আইসিইউতে অ্যাডমিশন দেবে। তো আইসিইউতে অ্যাডমিশন দিলে তো আর ঝটপট করে গিয়েও দেখতে পারবো না, কারণ আইসিইউতে তো টাইম টেবিল ছাড়া দেখতে দেয় না। তারপর কি করব, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করলাম। আর মনটা খুব খারাপ ছিল। তারপর আর ঠিকমতো রান্নাবান্না হয়নি, তো এই সময়ে আর যাওয়াটা পসিবল হয়ে ওঠেনি। তারপর আমরা গিয়েছিলাম অনেক পরে, প্রায় ঘন্টাখানেক পরে গিয়েছি। যাওয়ার পরে দেখলাম যে ওনাকে আইসিইউতে অ্যাডমিশন দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা আর দেখতে পারিনি। আর ঘরে ডাল ভাত আলু সিদ্ধ এরকম কিছু বানিয়ে রেখে গিয়েছিলাম। আর পুরো দিনটা এত মন খারাপ ছিল, মানে কি। আর আমার ছেলে তো ওদিকে দিয়ে খাচ্ছিলই না, ওকে ম্যাগি দিতেই হবে। তারপর ওকে দিয়ে দিলাম। নার্সিংহোম থেকে আসতে আসতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিলো। তারপরে আমরা স্নান টান করে আর ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ মনও এত খারাপ ছিল আর কোথাও যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আর আমার ছেলের স্কুল থেকে মেসেজ আসছিল যে সোমবার দিন ওকে স্কুলে অনেক কিছু নিয়ে যেতে হবে, যেগুলো মাদার্স ডের জন্য স্পেশাল জিনিস। মাদার্স ডে স্পেশাল করার জন্য কিছু বানাতে হবে, এর জন্য কিছু জিনিস কেনার ছিল। ছেলে এদিকে কান্না শুরু করে দিয়েছে, না ওকে যেতেই হবে সোমবার দিন, ওকে স্কুলে কী কী জিনিস নিয়ে যেতে হবে এগুলি তো কিনতে হবে। তারপর 7টার সময় আমরা বেরিয়েছি। বেরিয়ে প্রথমেই ওর জিনিস কিনা হয়ে গেছিলো। তারপর তো দিশেহারা, কোথায় যাব কি করব, এদিক থেকে সেদিক একই রাস্তা দিয়ে আমরা 2-3 রাউন্ড মেরে দিয়েছি। তারপর হঠাৎ তো বললো যে, আমার ছেলে বললো যে ও কিছু খাবে, কিছু না খেয়ে ও ঘরে ফিরবে না। তারপর ওর বাবা বললো যে যখন কিছু খাবি তখন চল কোনো ভালো জায়গায় গিয়ে খাই, আর আজকে তো ঘরে তেমন কিছু রান্নাও হয়নি। তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্ট, ডিনারটাও করে নেব। আর তেমন কোনো কাজও ছিল না যে আরও কোথাও যাব, সেরকম কিছুই ছিল না। তারপর এখানে বসে আমরা ডিনার করছিলাম আর নিজেদের মুড ঠিক করার চেষ্টা করছিলাম। খুব জোরে গান চলছিল, তাই আর সাউন্ডটা দিতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আসার সময় আমার ছেলে হঠাৎ করে রাস্তায় বলল, মাম্মা তুমি এখানে দাঁড়াও আর আমি আর পাপা একটু আসি। তো কোথায় যাবে, আমি তো আর ভাবছিলাম যে কোথায় যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে এদিক সেদিক দেখছিলাম। হঠাৎ করে দেখি আরে ওরা তো বেকারিতে যাচ্ছে। তারপর আমি ক্যামেরাটা উঠাতে দেখি ওরা ঢুকে গেছে। তারপর আমি তো বুঝতে পারছিলাম না যে কেন যাচ্ছে বা কি হচ্ছে। वाह, ये क्या है? ये किसके लिए है? যখন হাতে প্যাকেটটা দেখলাম তখন আমি বুঝতে পারছিলাম না। তারপর তো ঘরে আসার পর পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। হাত তালি দাও। আমি আগের দিন জিনিস পেয়ে গেছি করলো না 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 ঠাকুর ওটা তুমি তোমার মারে খাওয়াইয়া দিও।
আমার দিকে করিও লেফট হ্যান্ড থেকে নে বাবা রাইট হ্যান্ড করো রাইট হ্যান্ড এলো তুমি লেফট হ্যান্ডে কি তাহলে গেছো आता दुआ दो ना বন্ধুরা দেখুন ওরা কি কেক খাবে, ওরা তো এগুলি নিয়েই ব্যস্ত হয়ে গেছে। আমিও পুরো বাচ্চা হয়ে গেছি। আমিও আমি তো একটা কথা ভুলেই গেছি যে আমি আগে থেকে এটা একটা ম্যাজিক কি বলতো, এই যে এমনিতে যে লিখছো বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে কিন্তু এই লাইটটা দিয়ে দেখো, এই যে বোঝা যাচ্ছে। এটাই ম্যাজিক, ম্যাজিক পেনের ম্যাজিক, ম্যাজিক পেনের ম্যাজিক। এমনিতে কিছু নেই কিন্তু, হ্যাঁ পুরো প্লেন। লাইটটা মারো তো, এক সেকেন্ড এই যে এটাই লাইটের ম্যাজিক, লাইটের ম্যাজিক। এমনিতে কিছু নেই, দেখো দেখলে। হ্যাঁ তারপরে এই দেখো আমি এখানে একটা লিখেছি, এখানে হ্যাঁ আমি তো স্টার্ট করেছিল, আমি এসে শেষ করেছি। একজন স্টার্ট করেছে আর একজন ফিনিশিং দিয়েছে। টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। প্রিয় বন্ধুরা সবাই নিজেদের মাকে নিয়ে খুব ভালো থেকো আর খুব হ্যাপি থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে ফলো করে রাখো পরের ভিডিও দেখার জন্য। হ্যাপি মাদার্স ডে সবাইকে।